আজকে রবিউল আউয়াল মাসের 20 তারিখ রবিবার। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 7 বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার যে অতীতের সমস্ত গুনাহ করেছেন, পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। এবং নবীজি বলেছেন পিছনের যে গুনাহগুলো করেছিলেন একটি গুনাহ সম্পর্কেও আল্লাহ আপনাকে কখনো প্রশ্ন করবেন না, কারণ আল্লাহ যেই গুনাহগুলো একবার ক্ষমা করে দেয় সেই গুনাহগুলোর হিসাব আর নেন না। আল্লাহু আকবার। তাহলে জীবনে যত গুনাহ করেছেন, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার থাকবে না, আপনাকে জিজ্ঞেস করা হবে না। তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকে নবীজির শিখানো ছোট্ট দোয়ার আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, টিকটক, মুভি, জীবনে কত ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন গুনাহের দিকে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছিলেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকেই ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখে থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার এই কানে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা, চগলখড়ি, পরনিন্দা, জীবনে যতই গুনাহ এই কানে করেছেন, গুনাহের কথা শুনেছেন, সমস্ত কানের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার কানে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখে জবানে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চগলখড়ি, পরনিন্দা, এবং এই জবানে যতই গুনাহ আপনি করেছেন, মুখে গুনাহের কথা বলেছেন, সমস্ত মুখের গুনাহগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। এমন কি আপনি এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন, সমস্ত অন্তরের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার এই মনটাকে একেবারে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, নবীজি বলেছেন ও আমার উম্মতেরা, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে এই আমলটি, দোয়াটি পাঠ করলে। তাই যখনই সুযোগ পাবেন আজকে রবিবারে, তখনই মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন দূর হয় না, সব সময় ঋণগ্রস্ত হয়ে থাকেন, অভাব শুধু লেগেই থাকে, রিজিকে বরকত থাকে না, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, নবীজি বলেছেন ছোট্ট একটি দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, যেই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, যেই দোয়া পড়লে আল্লাহ চতুর্দিক থেকে শুধু বরকত দেয়। এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি আপনি মন থেকে আজকে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রচুর রিজিকে আপনাদের বরকত দিবে, অভাবকে দূর করবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, অনেক দোয়া করেছেন, বলেন হুজুর আমরা অনেক দোয়া করেছি, অনেক মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে, পূরণ হয় না, এমন কোন আমল আছে করলে দোয়া কবুল হবে? প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আছে। নবীজির শেখানো ছোট্ট একটি ইসমে আজম দোয়া আছে। এই ইসমে আজম দোয়ার মাধ্যমে আপনি যেই কোনো দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আমরা এই মনের আশা পূরণের দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে একসঙ্গে আমরা মুনাজাত করব, আল্লাহর কাছে একসঙ্গে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন আজকে
আজকে রবিবারে সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আজকে রবিবারের এই ভিডিওটা দেখে আপনি আমলটি আমার সঙ্গে সঙ্গে করবেন। ওযু ছাড়াও আপনি দোয়াগুলো পাঠ করতে পারবেন, মুনাজাত করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সর্বপ্রথম আজকে রবিবারে রবিউল আউয়াল মাসের 20 তারিখে আজকে আপনি সর্বপ্রথম মনে মনে চিন্তা করবেন, মনে মনে বলবেন এবং মুখেও বলবেন, বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে এভাবে তাওবাতুন নাসুহা করলে। জীবনে অনেক গুনাহ করেছেন, এই গুনাহের কারণে হয়তো বা আপনার দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আল্লাহ সন্তুষ্টি হয় না। চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আমরা মুছে ফেলবো। নবীজি বলেছেন এই দোয়াটার এত শক্তি, দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। চলুন আমরা এখনই পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করুন এবং আমি যেভাবে বলবো সেভাবে সহি শুদ্ধভাবে পাঠ করবেন। আমি একটু একটু দোয়াটি পাঠ করুন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করুন। আশা করি সুন্দর করে আপনি বলতে পেরেছেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না। আল্লাহ, জীবনের গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। চলুন তাহলে সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট্ট দরুদ শরীফটি 7 বার পাঠ করি। নবীজি বলেছেন 7 বারে দরুদ শরীফটি যদি পাঠ করতে পারেন 70টি রহমত আল্লাহ আপনার উপরে এক্ষুনি নাজিল করবে। সকলে বলি সুবহানাল্লাহ। 70টি গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে, 70টি নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম এবং গ্রামের নাম এবং দরুদরা নবীজিকে একজন ফেরেশতা পৌঁছে দিবে। নবীজিকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুক, আপনার নামটা ধরে বলবে, আল্লাহ রসুল তিনি দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। তখন নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা এক্ষুনি 7 বার দরুদ শরীফ পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবার পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 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 সর্বশেষবার, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে
নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছে, ভুল করেছি, অন্যায় করেছে, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। তুমি জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, ঋণকে পরিশোধ করতে পারছেন না, রিজিকের মধ্যে কোনো বরকতি হয় না, অভাব অনটন ঘর থেকে দূর হয় না, নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, ঋণকে পরিশোধ করার দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে আমরা এক্ষুনি মনের আশা পূরণের জন্য দোয়াটি পাঠ করি, তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে দোয়া করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইয়া রহমান ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রহমান ইয়া রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। সর্বশেষ 7 বার ছোট্ট দুরূদ শরীফটা পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন, জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করুন, কি চাইবেন চান আল্লাহর কাছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রবিবার তোমার যেই সমস্ত মহিলা বান্দি এবং বান্দারা, আল্লাহ সমস্ত আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে আজকে আমলটি করেছে, ও আল্লাহ মহিলা মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। মহিলা মা বোনদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, ও আল্লাহ নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে, আল্লাহ তুমি সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায়ের দিকে যাব না, আমাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, অনেক মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অভাব শুধু লেগেই থাকে, দূর হয় না, বালা মুসিবত লেগেই থাকে, দূর হয় না, সমস্ত টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। আল্লাহ অনেক মহিলা মা বোনদের পরিবার সংসারে এরকম অভাব অনটন লেগেই থাকে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, অভাব অনটন গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। যারা ইনকাম করে ঘরের মধ্যে, আল্লাহ ইনকাম প্রচুর বাড়িয়ে দাও, সবার ইনকামের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমার মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে অনেক, আল্লাহ মহিলা মা বোনদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বালা মুসিবত দুঃখ কষ্ট আল্লাহ তাআলা তুমি দূর করে দাও। হায়াতের মধ্যে মহিলা মা বোনদের রিজিকের মধ্যে বরকত দাও। বৃদ্ধ যারা আছে মহিলা মা বোন ভাই বোন, আল্লাহ সকলকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুস্থভাবে তোমার হুকুমগুলো পালন করে যেতে পারে সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আল্লাহ আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করো, মুসলমানদেরকে শক্তিশালী করে দাও, সারা পৃথিবীর মধ্যে ইসলামকে বিজয়ী দান করে দাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইউদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা আজকের এই আলোচনাটি শুনেছেন এবং আমার সঙ্গে আলোচনাটার যে দোয়াগুলো আছে পড়েছেন, আমলটি করেছেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, জীবনের গুনাহ মাফ করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক, যাতে গরিব অসহায় সবাইকে দান করতে পারেন মসজিদ মাদ্রাসায়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবন একবার মক্কা মদিনায় নিও, পরিবার সংসারে সুখ শান্তি দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।